এই মুহূর্তের সবথেকে বড় খবর, ইডির নোটিশ পাওয়ার পর বিস্ফোরক ঋতুপর্ণা। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইডির নজরে আবারও টলিউড অভিনেত্রী, এবার ঋতুপর্ণা। আগামী 5ই জুন তাকে ডেকে পাঠানো হয়েছে সিজিও কমপ্লেক্সে। রেশন দুর্নীতির টাকা অভিনেত্রীর সংস্থায় গিয়েছে, সেই কারণেই ইডির তলব বলে সূত্র মারফত জানা যাচ্ছে। কিন্তু ইডির তলব পাওয়ার পর এবার ঘনিষ্ঠ মহলে বিস্ফোরক ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণা সেনগুপ্ত তার ঘনিষ্ঠ মহলে এবং সাংবাদিকদেরকে পরিষ্কার জানিয়েছেন যে তিনি কোনো রকম সমনই পাননি ইডির। এটা সংবাদ মাধ্যম নাকি মিথ্যা প্রচার করছে। আর অন্যদিকে যদি সমন পেয়েও থাকেন এখন পরবর্তীতে, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে তার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কোনো প্রশ্নই নেই, কেননা তিনি শারীরিকভাবে অসুস্থ। সেই জন্য তিনি ইডি সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন না আগামী 5 তারিখ। তবে উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও ইডি তলব করেছিল অভিনেত্রীকে। সেই সময় রোজ ভ্যালি সংক্রান্ত একটি মামলায় ডেকে পাঠানো হয় তাকে। 2019 সালে এই চিটফান্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। তদন্তকারী সংস্থার দাবি, রোজ ভ্যালির একাধিক অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছিল সেই সময় তার কিছু বিদেশ ভ্রমণের অর্থের উৎস নিয়ে। 5 বছর পর ফের আবার তলব করা হয়েছে তাকে। তবে এবার রেশন দুর্নীতি মামলায় ডেকে পাঠানো হয়েছে। উল্লেখ্য, রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আগেই গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও গোয়েন্দারা গ্রেপ্তার করেছিলেন চালকল মালিক বাকিবুর রহমানকে। সেই মামলার নিষ্পত্তি এখনও পর্যন্ত হয়নি, তদন্ত বর্তমানে চলছে। প্রসঙ্গত, টলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে তলব করেছে কেন্দ্র তদন্তকারী এজেন্সি। দেব, নুসরাত, বনি সেনগুপ্তরা হাজিরা দিয়েছেন কেন্দ্র গোয়েন্দা এজেন্সির কাছে। তবে এবার ঋতুপর্ণাকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছে ইডি। কিন্তু ঋতুপর্ণা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি কোনো রকম সমন বা ইমেল কোনো কিছুই পাননি, এবং যদি পরবর্তীতে ইমেল এসে পৌঁছায়ও তাহলে সেক্ষেত্রে তার পক্ষে 5 তারিখ হাজিরা দেওয়া সম্ভব নয়, কেননা তিনি শারীরিকভাবে নাকি অসুস্থ।